সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য বাংলা বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। পূর্ণমান 25, সময় 50 মিনিট। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 6 = 6। 1.1 দাগের প্রশ্ন, বুকুর মায়ের নাম। সঠিক উত্তর হবে নির্মলা। 1.2 দাগের প্রশ্ন, স্বপ্নে। সঠিক উত্তর বেদনা আছে। 1.3 দাগের প্রশ্ন, আবেগসূচক অব্যয় বা। 1.4 দাগের প্রশ্ন, গিয়ে। সঠিক উত্তর অসমাপিকা ক্রিয়া। 1.5 দাগের প্রশ্ন, হিমালয় বিশেষ্য। 1.6 দাগের প্রশ্ন, আইত। সঠিক উত্তর প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। 1.7 দাগের প্রশ্ন, ক্রিয়া হলো। সঠিক উত্তর দেব। এবার দেখো 2 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও 5টি। 1 × 5 = 5। 2.1 দাগের প্রশ্ন, নাটোরের রানীর নাম কি? উত্তর ভবানী। 2.2 দাগের প্রশ্ন, রমা আকবরকে কি পাহারা দেবার জন্য পাঠিয়েছিল? উত্তর লেখো, রমা আকবরকে বাঁধ পাহারা দেবার জন্য পাঠিয়েছিল। 2.3 দাগের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসের নাম লেখো। উত্তর লেখো, কুয়োতলা। 2.4 দাগের প্রশ্ন, মাস্তুল কি? উত্তর লেখো, মাস্তুল হলো নৌকা বা প্রাচীনকালের জাহাজে পাল খাটানোর বড় খুঁটি। 2.5 দাগের প্রশ্ন, চতুর্দশী রাতে বিশালক্ষী দেবী কয়টি কুমড়ো বলি দিতে বলেছিলেন? উত্তর লেখো, চতুর্দশী রাতে বিশালক্ষী দেবী 108টি কুমড়ো বলি দিতে বলেছিলেন। এবার দেখো 3 দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9। 3.1 দাগের প্রশ্ন, পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন। বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি আলোচনা করো। উত্তর লেখো, অব্যক্ত গ্রন্থের অন্তর্গত গাছের কথা শীর্ষক প্রবন্ধে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আলোচ্য মন্তব্যটি করেছেন। আলোচ্য অংশে লেখক লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা একটি বীজ সম্পর্কে কথাটি বলেছেন। গাছের ফলের মধ্যে থাকা বীজ মাটিতে আশ্রয় নেওয়ার পর ক্রমশ ধুলো মাটির নিচে ঢাকা পড়ল। এভাবে সেটি মানুষের চোখের আড়ালে চলে গেলেও বিধাতার দৃষ্টির বাইরে যায় না। মা যেমন ধুলোমাখা সন্তানকে পরিষ্কার করে সস্নেহে কোলে তুলে নেন, তেমনি পৃথিবীও মায়ের মতো তাকে সন্তান জ্ঞানে কোলে তুলে নেন। মৃত্তিকার মমতাভরা আচ্ছাদনে আর সুরক্ষায় বীজটি শীত ও ঝড়ের হাত থেকে রক্ষা পায়। ছোট্ট বীজ বড় হওয়ার সম্ভাবনা বুকে নিয়ে পৃথিবী মায়ের কোলে নিরাপদে ঘুমিয়ে পড়ে। বিশ্ব প্রকৃতি যে অপূর্ব লীলা প্রতি মুহূর্তে দেখিয়ে চলেছে, লেখক তার একজন মুগ্ধ দর্শক মাত্র। বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখক তার গভীর উপলব্ধি এমনভাবেই পাঠ্যাংশে ফুটিয়ে তুলেছেন। এবার দেখো 3.2 দাগের প্রশ্ন, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের ছবি এঁকেছেন তার বিবরণ দাও। উত্তর লেখো, গোড়াই নদীর তীরে কবিতায় কবি পরম মমতায় গ্রামীণ কুটিরের ছবি এঁকেছেন। কুটিরটিকে ঘিরে থাকা গাছপালা, বুনো ফুল, নানান পাখি, ডোবায় থাকা ডাহুক পাখি কিংবা সেই কুটিরটির উঠোনের অপূর্ব ছবি যেন চোখের সামনে ফুটে ওঠে। কবিতাটি পড়তে পড়তে আমার নিজের বাড়ির কথা বারবার মনে পড়ে। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রাম পরশমণি থেকে কলকাতায় চলে এসেছি কোন ছোটবেলায়।
তবু এখনও তার স্মৃতি আমার কাছে স্পষ্ট হয়ে আছে। খড়ে ছাওয়া মাটির ছোট কুটির, পাশেই গরু বাছুর থাকার গোয়াল ঘর, কুটিরের পাশে বড় মাঠ। সেই মাঠে বর্ষার জল কাদায় দাপিয়ে ফুটবল খেলা, শীতের দুপুরে ক্রিকেট আর রাতে ব্যাডমিন্টন খেলা হতো। মাঠের পাশে দিঘি, দিঘির পাড়ে অনেক খেজুর গাছ। বাড়ির পাশ দিয়েই চলে গেছে মাটির সরু রাস্তা। বাড়ি থেকে কিছু দূরে আমাদের পানের বরজ, কত পাখি দেখা যেত সেখানে, জানি না আবার কখনো সেই গ্রামে ফিরে যেতে পারবো কিনা। এবার দেখো 3.3 দাগের প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কোন রচনার অংশ, কে বলেছে, কাকে বলেছে? উত্তর লেখো। পল্লী সমাজ গল্পের অন্যতম প্রধান চরিত্র রমেশ রোমা সম্বন্ধে এ কথা বলেছিল। এবার দেখো 3.4 দাগের প্রশ্ন, মাথা অথবা পাকা শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন অর্থে 3টি বাক্য লেখো। উত্তর লেখো। মেয়েটির অঙ্কে মাথা আছে, মেধা অর্থে। দেশের মাথারা সিদ্ধান্ত নেবেন, প্রধান অর্থে। অন্যায়ের কাছে মাথা নোয়াবে না, অধীনতা স্বীকার করা অর্থে। মাথা উঁচু করে বাঁচতে শেখো, সসম্মানে। পাকা আমগুলি বেশি মিষ্টি, পক্ক। বেশি পাকামি করো না, মাতব্বরি অর্থে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, জলাভূমি সংরক্ষণ এ কথা জানিয়ে সংবাদপত্রে চিঠি লেখো। উত্তর লেখো। সম্পাদক সমীপেশু, জাগরণ পত্রিকা, আচার্য জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা 14, 17/9/2024। বিষয় এলাকার জলাভূমি সংরক্ষণ। সবিনয় নিবেদন, আমি নিমতা স্বামী বিবেকানন্দ সরণির একজন বাসিন্দা। আমাদের এলাকায় কারখানা পুকুর নামে একটি সুবিশাল জলাশয় রয়েছে। একসময় এলাকার সাধারণ মানুষ প্রতিদিনের কাজে এই পুকুরের জল ব্যবহার করত, কিন্তু এখন ঘরে ঘরে ভূগর্ভস্থ জল উত্তোলনের আধুনিক ব্যবস্থা হয়ে যাওয়ায় এই পুকুরের জল আর ব্যবহৃত হয় না। এই জলাশয়ে প্রচুর মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাস করে। তবে বর্তমানে পুকুরটিতে কচুরিপানার প্রকোপ বেড়েছে। শুধু তাই নয়, কিছু হঠকারী মানুষের অবিবেচনার দরুন আবর্জনা ও প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্যে ভরে উঠেছে জলাশয়টি। আশেপাশে গজিয়ে ওঠা বহুতলগুলির নির্মাণ বর্জ্য ফেলারও জায়গা হয়ে দাঁড়িয়েছে পুকুরটি। ফলে জলাশয়টি ধীরে ধীরে বুজে যাওয়ার উপক্রম হয়েছে। আপনার কাছে আমার একান্ত অনুরোধ এই যে, আমার এই পত্রটি আপনার বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করুন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, পরিবেশ দূষণ রোধ করতে ও উন্নয়নের প্রকোপ কমাতে জলাভূমি সংরক্ষণ করা নাগরিকদের আইনি অধিকার। এই নাগরিক অধিকার সুরক্ষিত করতে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। ধন্যবাদ। আনতে শ্রী অমিত রায়, নিমতা, কলকাতা 49। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।